আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপন ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আজকের আইসিটি লেকচার 4-এ। তোমরা সবাই জয়েন করো আর লাইভটা একটু শেয়ার করে দিবা, আর বন্ধুদেরকে একটু মেনশন করবা। ক্লিয়ার আছে কিনা সবকিছু একটু জানাও, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপন ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আজকের আইসিটি লেকচার 4-এ। তোমরা সবাই জয়েন করো, লাইভটা একটু শেয়ার করে দিবা। খাদিজা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তমা বৌনিক আদাব, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ক্লিয়ার আছে কিনা সবকিছু গ্রুপে শেয়ার করে দেন, ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং লাইভ ক্লিয়ার কিনা একটু জানাও, লাইভটা ক্লিয়ার আছে কিনা। হাসানুর রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো, তোমরা কেমন আছো? ওকে, অনেকেই চলে আসছে। হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। উর্মি, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক গুলা কে কে করছো একটু বলো তো, হোমওয়ার্ক কে কে করছো? হোমওয়ার্ক যেগুলা দিছিলাম ওগুলা করছো কিনা একটু জানাও। ক্লিয়ার, তমা বৌনিক ক্লিয়ার, হাসানুর রহমান ক্লিয়ার, হাসানুর রহমান ওকে আলহামদুলিল্লাহ ভালো, জি ক্লিয়ার ভাইয়া। আসাদুজ্জামান আসাদ, কাজী শাহপরান। হোমওয়ার্ক কে কে করছো একটু জানাও। হোমওয়ার্ক শিফাত করি নাই, করো নাই কেন? উর্মি করছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ উর্মি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকে আমরা পড়াবো হ্যাঁ করছি ভাইয়া। আসাদুজ্জামান আসাদ, ভেরি গুড। আশরাফ আহমেদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই একটু চলে আসো দ্রুত দ্রুত। করছি এশা, গুড। ওকে, তাহলে দেখো আমরা যদি শুরু করি, আমরা রূপান্তর পড়তেছিলাম ঠিক না? রূপান্তরে আমরা বক্স রুলস পড়তেছিলাম। বক্স রুলসে আমরা সামনের দিকে যাওয়া শিখছিলাম, আজকে আমরা পিছনের দিকে আসার শিখব। হুসাইন আহমেদ কেমন আছেন ভাইয়া? ভালো আছি। কাদিজা নাহার সিজা, করছি ভাইয়া, ধন্যবাদ। যারা হোমওয়ার্ক করছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আলটিমেটলি এটা নিজেরই উপকার হবে, হ্যাঁ, নিজেকে যাচাই করা হবে এবং তুমি বিষয়গুলোর প্রতি কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা বক্স রুলস পড়তেছিলাম। বক্স রুলসটা কেমন ছিল ভাইয়া? বক্স রুলসটা এরকম ছিল, এই পাশে একটা বক্স ছিল, এই বক্সে ছিল ডেসিমেল, আর এই পাশে আরো একটা বক্স ছিল, এখানে ছিল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, আর লিখছিলাম কাল্পনিক। এটা লিখছিলাম। এরপর আমরা দেখছিলাম যে ডেসিমেল মানে হচ্ছে 10 ভিত্তি, বাইনারি মানে হচ্ছে 2 ভিত্তি, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তি, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 ভিত্তি, আর কাল্পনিকটা মানে আমরা জাস্ট এখানে একটা এন লিখছিলাম। এখান থেকে আমরা সামনের দিকে যাওয়া শিখছিলাম যে কি হয়, পূর্ণাংশ থাকলে কি করতে হয় আর ভগ্নাংশ থাকলে কি করতে হয়। আমরা এইটুকু কাজ গত দিনের ক্লাসে করছিলাম এবং এই রিলেটেড যত টপিক অঙ্ক ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করছি, সিকিউ করছি এবং এমসিকিউ করছি। আজকে আমরা এই বক্সেরই
ঠিক উল্টা কাজটা করব। অর্থাৎ আমরা গতদিন গেছিলাম সামনের দিকে, আজকে আসবো পিছনের দিকে। আজকে কোন দিকে আসবো? পিছনের দিকে। তাহলে দেখো আমরা যদি এই যে পিছনের দিকে আসি, অর্থাৎ যে কোনো বেস থেকে হতে পারে সেটা বাইনারি, হতে পারে সেটা অক্টাল, হতে পারে সেটা হেক্সাডেসিমেল, এইগুলো থেকে আমরা যখন ডেসিমেলে কনভার্ট করবো, অর্থাৎ আমরা একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে আনবো, অথবা একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে আনবো, অথবা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে আনবো। এটার প্রক্রিয়াটা হচ্ছে গুণ, বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ, দেন প্লাস বসানো। কি বসানো? প্লাস বসানো। দেন হচ্ছে প্লাস বসানো, আর সর্বশেষ কাজ হচ্ছে পাওয়ার বসানো। পাওয়ার বসানো। আই হোপ বুঝতে পারছো। তাহলে দেখো যে আমাদের এই বক্স রুলসে যখন আমরা পিছনের দিকে আসব, তখন আমাদের কাজ হচ্ছে তিনটা। কি কি সেই কাজগুলা? প্রথম কাজ হচ্ছে বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ, দেন প্লাস বসানো, দেন পাওয়ার বসানো। আসো আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হব। আমরা বাইনারি থেকে একটা ডেসিমেলে নেওয়া শিখি। বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে নেওয়া শিখি, দেখো আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে যে 11101 11101। এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো যে কোনো এক পাশে 10 থাকলে আমরা বলছিলাম যে এখানে বক্স রুলস অ্যাপ্লাই করতে হবে। কোন রুলস? বক্স রুলস অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এটা কি বক্স রুলসের সামনে যাওয়া নাকি পিছনে যাওয়া? দেখো আমরা বক্সের মধ্যে দেখছিলাম যে এই পাশে 10, এই পাশে 2, এই পাশে 8, 16। তাহলে আমরা 10 থেকে যখন 2 এ যাই, বা 10 থেকে যখন 8 এ যাই, বা 16 তে যাই, তখন আমরা সেটাকে বলি সামনের দিকে যাওয়া। কিন্তু এখানে দেখো 2 থেকে 10 এ আসা, তার মানে হচ্ছে এই যে এইটা, এই 2 থেকে 10 এ আসা। তাহলে উল্টা দিকে আসতেছি, আর উল্টা দিকে আসলে আমাদের কাজ হয় তিনটা। এই যে আমরা এখানে পড়লাম যে উল্টা দিকে আসলে আমাদের কাজ হয় তিনটা। প্রথমে বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হয়, তারপরে প্লাস বসাইতে হয়, দেন এটাকে পাওয়ার বসাইতে হয়। এখন আসো আমরা এই অঙ্কটা তাহলে তিনটার কাজ করি। দেখো কি বলছিলাম, প্রথম কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা ডিজিট এদেরকে বেস দ্বারা গুণ করব। এখন বেস কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে নাকি 10 দিয়ে? আমরা গত দিনও লিখছিলাম, বা এর আগের দিনও লিখছিলাম, আমরা আজকেও লিখে দিই এখানে যে নোট 10 এর কোনো কাজ নেই। 10 এর কোনো কাজ নেই। দেখো আমরা কিন্তু এই বক্স শিখার মাধ্যমে অনেকগুলা নিয়ম করছি। দেখো কয়টা নিয়ম। একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমেল 2টা, ডেসিমেল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে ডেসিমেল 4টা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আবার ডেসিমেল। কয়টা নিয়ম? টোটাল 8টা নিয়ম আছে এখানে। এই 8টা নিয়মকে আমরা কি করছি, খুব সহজেই একটা নিয়মে নিয়ে আসছি যাতে আমাদের মনে থাকে। এখন দেখো আমরা কি করব। প্রথম কাজ দেখো, প্রথম কাজ কি, প্রত্যেকটা ডিজিটকে আমি একটা অঙ্ক একদম তোমাদেরকে বিস্তারিত করে দিতেছি। প্রত্যেকটা ডিজিটকে আমি বেস দ্বারা গুণ করব। এখন বেস কত? 2 দিয়ে না 10 দিয়ে? আমি বলছি 10 এর কোনো কাজ নেই, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 × 2, 1 × 2 ব্র্যাকেট দিবা। এরপরে দেখো আবার 1 × 2, প্রত্যেকটা ডিজিটকে 1 × 2, পরে 0, এই যে 1 × 2 দিলাম, 1 × 2 দিলাম, পরে হচ্ছে 0, তাহলে 0 × 2, 0 × 2, এরপরে 1, তাহলে আবার লিখবো 1 × 2, এরপরে আবারও 1, তাহলে আবারও লিখবো 1 × 2। এই হচ্ছে আমার গুণ দেওয়ার কাজ শেষ। দেখো আমাদের প্রথম কাজটা কি ছিল, বারবার দেখো যে বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ, বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ। আমরা বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করে ফেলছি। এই যে বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করে ফেলছি। এখন কি করব দেখো, 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে প্লাস বসানো। প্লাসগুলা কোথায় বসাবো? এই প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে মাঝখানে প্লাস দিব। এই প্লাসগুলা কই দিব? দেখো 2 নাম্বার কাজটা আমি একটু অন্য কালি দিয়ে লিখি। এই যে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে কি বসাবো? প্লাস বসাবো। প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে মাঝখানে প্লাস বসাবো। হয়ে গেল আমার 2 নাম্বার কাজ। তাহলে আমার দ্বিতীয় কাজটা আমি এই কলম দিয়ে করলাম, এখানে 2 লিখে রাখলাম। এরপরে দেখো আমাদের 3 নাম্বার কাজ কি, পাওয়ার বসানো। 3 নাম্বার কাজ পাওয়ার বসানো। দেখো পাওয়ার বসানোটা কি, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে। দেখো পাওয়ার বসাইতে তুমি
সব সময় আরবি যে দিক থেকে পড়ে, আরবি কোন দিক থেকে পড়ে, ডান দিক থেকে, ওই দিক থেকে পাওয়ারটা বসাবা। তাহলে আরবি পরে এই দিক থেকে, তাহলে এই দিক থেকে পাওয়ার বসাবো, ওই যে বেইজের মাথায় পাওয়ার বসাবো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। বলো তো এটা বুঝছো কিনা? বলো এটা বুঝছো কিনা? হ্যাঁ, 10-এর কোনো কাজ নাই, 10 হচ্ছে সবচেয়ে বেকার। এই অধ্যায়ে সবচেয়ে বেকার বেকার জিনিসটাই হচ্ছে 10। বুঝতে পারছো কিনা একটু জানাও, এই 3টা কাজ বুঝতে পারছো কিনা? 3টা কাজ ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। সাইমা ইসলাম, জি ভাইয়া বুঝছি। সেজুতি, জি ভাইয়া বুঝছি। ওকে, এখন কি করবা? এখন জাস্ট এটা হিসাব করবা, এখন জাস্ট এটাকে হিসাব করে ফেলবা। দেখো, এটার জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে তোমার, কারণ ক্যালকুলেটর ছাড়া তুমি এই হিসাব করতে পারবে না। পুরাটা একদম সাইন্টিফিক ক্যালকুলেটরে তুলে দিবা। একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিবা। পাওয়ার 3 কি আসলো? তমাবৌনিক। দেখো, আমরা পাওয়ার বসাবো ওই যে ডান দিক থেকে, এই দিক থেকে শুরু করব, 0 থেকে শুরু করবো। এই যে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4। এই আবার দেখো, এই যে আমি বললাম ডান দিক থেকে, তাহলে 0 থেকে শুরু করবো, যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। জি ভাইয়া বুঝছি। প্রীতি ঘোষ, ওকে। শরণ বুঝছি, কাদিজা সিজা বুঝছি, তাবিয়া তমা বুঝছি, আসাদুজ্জামান বুঝছি। ওকে, তমা বণিক আশা করি এখন বুঝছো। এখন এই পুরাটা তুমি ক্যালকুলেটরে তুলে দিবা। আমি এটা মুখে মুখে যদি হিসাব করি, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 16 হয়, তাহলে 16 কে 16 প্লাস 2 কিউবের ভ্যালু 8, তাহলে 8 প্লাস 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে এটার আনসার হয় 0, তাহলে এটা হচ্ছে 0 প্লাস 2 কে 2 প্লাস কোনো কিছুর পাওয়ার 0 মানে এটার মান হচ্ছে 1, তাহলে এটার মান কত? 1। 1 কে 1। তুমি এটা ক্যালকুলেটরে একবারে তুলে দিবা, তাহলে এভাবে ভেঙে ভেঙে হিসাব করার দরকার নাই, একদম পুরোটা ক্যালকুলেটরে তুলে দিবা, দেন ইকুয়াল ক্লিক করো, পুরোটা চলে আসবে। তাহলে এটা হবে 24, 24 আর 2 26, 26 আর 1 27। এই যে হয়ে গেল আমাদের আনসার। তাহলে এটা আনসার হলো 24, সরি 27। এটা আনসার কত? 27। আশা করি বুঝতে পারছো। আমরা কিন্তু বইয়ের মতো একটা অঙ্ক করতেছি না, সব বই নিজের তৈরি করা নিয়ম, এগুলো সবগুলো আমার নিজের তৈরি করা নিয়ম। হ্যাঁ, বইয়ের নিয়ম আমি একটাও ফলো করতেছি না, আমরা শর্টকাট নিয়ম ফলো করতেছি, যেটা তুমি খুব সহজে মনে রাখতে পারবা। নাইলে পরীক্ষায় যায় তুমি পেঁচ লাগাই দিবা যে কখন কোনটা দ্বারা ভাগ করতে হবে, কখন কোনটা দ্বারা গুণ করতে হবে, কখন কোন নিয়ম অ্যাপ্লাই হবে। ভাই আরেকবার টেবিলটা দেওয়া যাবে? ওইটাই নিব, মানে বুঝি নাই টেবিলটা কি। আচ্ছা, আই হোপ এটা বুঝতে পারছো। এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা। দেখো, টেবিল বলতে মানে আমার মনে বক্সটাকে বুঝাইছে। এই যে দেখো বক্সটা, এটা একটা স্ক্রিনশট নাও, অথবা ক্লাস শেষে তো আমরা স্লাইড দিব মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন পাবা। তাহলে দেখো, ডেসিমেল ছিল এই পাশে, আর এই পাশে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা উল্টা দিকে যখন আসবো তখন আমাদের 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে বেস দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ, প্লাস বসানো, পাওয়ার বসানো। আর মনে রাখবা 10-এর কোনো কাজ নাই, 10 বেচারা হচ্ছে বেকার। আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি। এইবার আছে একটা দশমিক। দেখো, আগের অঙ্কে আমাদের দশমিক ছিল না, এইবারের অঙ্কে আমি একটা এই যে এই জায়গায় দশমিক দিয়ে দিছি। দশমিক থাকলে কিভাবে করবা? সেম কাজ, কোনো টেনশন নাই তোমার, আগের মতোই করতে থাকবা। যে দেখো, এই কালিটাকে দেখা যায়, দেখো প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবা। 10-এর যেহেতু কাজ নাই সেহেতু আমরা গুণ করব 2 দিয়ে, তাহলে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 ব্র্যাকেট। এখন আমরা প্লাস যেহেতু দেওয়া লাগে, আমরা জানি, আমরা প্লাস দিয়ে দিই না পরে দিব? আচ্ছা পরে দিই। আরেকটা আমরা একদম ভেঙে ভেঙে বুঝাই, 1 ইন্টু 2, পরে এই যে 0 ইন্টু 2, 0 ইন্টু 2 ব্র্যাকেট, পরে 1 ইন্টু 2, 1 ইন্টু 2 ব্র্যাকেট, পরে 0 ইন্টু 2, 0 ইন্টু 2 ব্র্যাকেট, 1 ইন্টু 2, 1 ইন্টু 2। এই যে দশমিকের আগেরটা করে থেমে যাবা, দশমিকের আগ পর্যন্ত যতটুকু আছে ততটুকু কাজ করে থেমে যাবা। দশমিকের আগের এই পর্যন্ত এসে থেমে যাবা। এখন দেখো 2 নাম্বার কাজ করি।
দশমিকেরটা আমরা পরে করব, দশমিকেরটা পরে করব, আগে দশমিকের আগ পর্যন্ত করব। আগে এই যে দশমিকের আগ পর্যন্ত করে ফেলছি। দেখো এই 1 দ্বারা 2 দিয়ে গুণ, 0 রে 2 দ্বারা গুণ, 1 রে 2 দিয়ে গুণ, এই 0 রে 2 দিয়ে গুণ, এই 1 রে 2 দিয়ে গুণ। এখন পাওয়ার বসাবো। এই যে পাওয়ার কোন দিক থেকে বসায়? ডান দিক থেকে। পাওয়ার কোন দিক থেকে বসায়? ডান দিক থেকে বা পিছনের দিক থেকে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4, আর মাঝখানে মাঝখানে কি বসাবো? প্লাস। মাঝখানে মাঝখানে বসাবো প্লাস। আই হোপ বুঝতে পারছো। এখন এখন দশমিকেরটার জন্য করো। দশমিকের পরে কত আছে? যে দশমিকের পরেরটা আমি অন্য কালি দিয়ে করতেছি। দেখো এই 1, তাহলে 1 ইন্টু 2, আবারও সেম কাজ করবো, 1 ইন্টু 2, পরে আবারও আছে 1, তাহলে 1 ইন্টু 2। এখন দেখো এই দিকে আসছে 0 থেকে 1 2 3 4, মানে বড় হয়েছে, আর এই দিকে যাবে 0-র চেয়ে ছোট, 0-র চেয়ে ছোট সংখ্যা হবে। এইদিকে কত হবে? ছোট সংখ্যা। 0-র চেয়ে ছোট সংখ্যা কি আছে? -1 -2, -1 -2, মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস। আই হোপ দশমিক থাকলে কিভাবে করতে হয় বুঝতে পারছো। হ্যাঁ, দশমিকেরটার কাজ করে দিছি, দেখো সরল, আশা করি বুঝবা। খুব কঠিন কিছু না, একদম ইজি। তবে একটা কথা মনে রাখবা, যা পড়বা তাই আসবে পরীক্ষায়, এর বাইরে কিচ্ছু আসবে না, একদম 1000% গ্যারেন্টি। যা পড়ায় দিব তাই আসবে, এর বাইরে একটা অক্ষরও আসবে না। ওকে, বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, দশমিকের কাজটা আরেকবার বুঝাই দিই। আচ্ছা, আরেকবার যদি বুঝাই, দাঁড়াও মুছে মুছে বুঝাই। এই যে দেখো, দশমিকের কাজটা যদি আরেকবার বুঝাই, তাহলে দেখো দশমিকের পরে কত আছে? 1, তাহলে 1 ইন্টু 2, 1 ইন্টু 2, আবার আছে আরো একটা 1, তাহলে আবারও 1 ইন্টু 2, 1 ইন্টু 2, ব্র্যাকেট দিলাম। মাঝখানে মাঝখানে কি বসাইতে হবে? প্লাস বসাইতে হবে, প্লাস বসাইতে হবে। এখন দেখো আমরা পাওয়ার গুলো যখন বসাইছিলাম, এইখান থেকে 0 থেকে শুরু করছি, এইদিকে বসাইছি 1 2 3 4, তার মানে এইদিকে হয়েছে বড়, 0-র চেয়ে আস্তে 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 এদিকে বড় হয়েছে। আর দশমিকের পরে হচ্ছে ছোট হবে, 0-র চেয়ে ছোট হবে। 0-র চেয়ে ছোট মানে কি? -1 -2 -3 -4 -5, এরকম যদি আরো সংখ্যা থাকতো এরকম বসে থাকতো। তাহলে দেখো 0 আছে, এটা হবে -1, এটা হবে -2, আরো যদি থাকতো তাহলে বসাইলাম হয় -3, আরো বস থাকলে -4, এরকম ভাবে বসাইতে থাকবে। আই হোপ বুঝতে পারছো এবার। বুঝছি, সে যদি বুঝছি, মুন ইসলাম বুঝছি। এখন দেখো এটা কিভাবে হিসাব করবা। এই যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 কে 16 প্লাস 2 কিউব, এই যে 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে এটা 0 হয়ে যায়, তাহলে এটা 0 প্লাস 2 স্কয়ারে হচ্ছে 4, তাহলে 4, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে হয়ে যায় 0 প্লাস 0, 2 টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1, তাহলে 1 কে 1 প্লাস 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, 1/2 প্লাস 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার। এটা তুমি জাস্ট ক্যালকুলেটরে একবারে বসাই দিবা, তাহলেই শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে ভাঙা ভাঙা হিসাব করে দিতেছি, কারণ আমি মুখে হিসাব করতেছি। হ্যাঁ, মুখে যেহেতু হিসাব করতেছি এই জন্য আমি ভাঙা ভাঙা দিয়ে দিছি। তাহলে 16 আর 4 20, 21, তাহলে 21 লিখে দিলি, 21 প্লাস 1/2 মানে লিখতে পারি 0.5, 1/2 যে কথা 0.5 একই কথা, আর 1/4 যে কথা 0.25 একই কথা। তাহলে এটা হিসাব করলে আসবে 21.75, 21.75। আশা করি বুঝতে পারছো, অনেক সহজ। আহমেদ, আরাফাত আহমেদ, ভেরি গুড। শরণ, ধন্যবাদ ভাই, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমি তোমাদেরকে লাগলে 100 বার বোঝাবো, কোনো সমস্যা নাই। হয়তো আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, খুব বেশি কিছু জানি না, কিন্তু আমার ডেডিকেশনের কোনো কমতি হবে না। তোমাদেরকে একটা জিনিস যতবার লাগে ততবারই বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আমাকে একদম নিজের বড় ভাই মনে করবা, নিজের বড় ভাই মনে করে প্রশ্ন করবা, যে কোনো পরামর্শ চাইবা, কোনো সমস্যা নেই। আসাদুজ্জামান আসাদ, খুবই বুঝতে পারছি। হিসাবটা আরেকবার করায় দেন। এই কি নুসাইবা ইসলাম, নুসাইবা ইসলাম, তুমি ক্যালকুলেটর এটা একবারে বসাইবা, যেভাবে আছে ওইভাবে হুবু হুবু ধরে ধরে বসাই দিবা। বসায়া
ইকুয়াল ক্লিক করবা, তোমার এই ভাঙা ভাঙা হিসাবের দরকার নাই। আমি তো এই হিসাবটা কি করলাম, মুখে যেহেতু করছি এই জন্য ভাঙা ভাঙা একটু করছি আর কি। এই হিসাবটা আমি পুরাটা কি করলাম, মুখে করছি। এই পুরা হিসাবটা কি করছি, মুখে করছি। তুমি এটা না করে তুমি এই লাইনটা তুমি কি করবা, এই লাইনটা পুরাটাই যে প্রথম যে লাইনটা, প্রথম লাইনটা ক্যালকুলেটরে তুলে দিবা, একদম ক্যালকুলেটরে হুবহু তুলবা। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো অবশ্যই, সাইন্টিফিক ক্যালকুলেটরে। তাহলে প্রথম লাইন ক্যালকুলেটরে তুলে ইকুয়ালে প্রেস করবা, দেখবা ডাইরেক্ট চলে আসবে 21.75, 21.75। ওকে, আর আমি হচ্ছে যে বক্সের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমি মুখে মুখে করছি, এই জন্য আমি ভেঙে ভেঙে করছি। তুমিও চাইলে এরকম ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। আসো আমরা আরো প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি। দেখো এখানে আছে একটা অক্টাল নাম্বার, কি নাম্বার, অক্টাল নাম্বার। এটাকে বলছে ডেসিমেল নাম্বারে নিতে বা 10 ভিত্তিতে নিতে। তাহলে দেখো যে কোনো এক পাশে 10 আছে মানে আমাদের এটা বক্স রুলস। এরকম আমি কেন বারবার এই কথাগুলো বুঝি, এটা তুমি পরীক্ষা বললি, এটা পরীক্ষায় যায় তুমি টের পাবা, কারণ পরীক্ষায় যায় নাহলে তুমি কনফিউশনে পড়বা যে কখন বক্স রুলস হবে কখন বাকিগুলা হবে। এই জন্য আমি বারবার বলি যে এটা বক্স রুলস হবে বা এটা অমুক রুলস হবে। দেখো যে কোনো এক পাশে 10 আছে মানে এটা বক্স রুলস। এটা কোন রুলস, বক্স রুলস। বক্স রুলসটা কি, এই পাশে 10, এই পাশে 2, এই পাশে 8, এই পাশে 16। আমি বারবার এটা লিখে দিই কারণ হচ্ছে এটা পরীক্ষা এভাবেই আসবে এবং এটা অনেক বেশি কনফিউজিং, এই জন্য আমি বারবার লিখি। এখন দেখো 8 থেকে 10-এ যাবো, তাহলে 8 থেকে 10-এ আসবো, উল্টা দিকে আসবো। উল্টা দিকে আসলে আমাদের 3টা কাজ করতে হয়। উল্টা দিকে আসলে কয়টা কাজ করতে হয়, 3টা। প্রথম কাজ ভিত্তি দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ, পরে প্লাস বসানো, পাওয়ার বসানো। তাহলে আমরা ভিত্তি দ্বারা গুণ করব কত দিয়ে, 10 দিয়ে গুণ করবো না 8 দিয়ে গুণ করব, যেহেতু এদের 10 হচ্ছে একদম বেকার লোক, ওর কোনো কাজ নাই, একমাত্র কাজ হচ্ছে তাহলে 8। তাহলে দেখো এখানে 7 আছে, তাহলে 7 কে আমরা 8 দিয়ে গুণ করব, 7 into 8। পরে 6 আছে, তাহলে 6 কে 8 দিয়ে গুণ করব, 6 into 8। এরপর 3 আছে, তাহলে 3 কে 8 দিয়ে গুণ করব, 3 into 8। পরে কি বসাবো, পরে কি করতে হয়, প্লাস বসাইতে হয়। পরে এই যে এরকম প্লাস বসাইতে হয়, দেন কি বসাইতে হয়, দেন বসাইতে হয় পাওয়ার। তাহলে পাওয়ার বসাও, এই যে বাম দিক ডান দিক থেকে পাওয়ার বসাইতে হয়। তাহলে 8 to the power 0, 8 to the power 1, 8 স্কয়ার। এই অধ্যায় থেকে 10 একটা সিকিউ, একটা সিকিউ মানে 10 মার্ক। এমসিকিউ মিনিমাম 3টা, বা যদি ভাগ্য খারাপ হয় তাহলে 2টা, তার মানে মিনিমাম 12। এটা হচ্ছে এই অধ্যায়ের শুধু এই অঙ্কগুলো থেকে, শুধু এই অঙ্কগুলো থেকে। আর এই অধ্যায়ের আরো একটা অংশ আছে ডিজিটাল ডিভাইস, ওইখান থেকে আরো 12 বা 13। আরো একটা অংশ আছে এই অধ্যায়ের ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস, ওইখান থেকে আসবে আরো 10 একটা সিকিউ প্লাস 2টা বা 3টা এমসিকিউ। মানে এই অধ্যায় থেকে টোটাল তৃতীয় অধ্যায় থেকে তোমার 23, 24 বা 25 মার্ক আসবে। আচ্ছা এটা তাহলে দেখি হিসাব করে, একজনের উত্তর দিয়ে দিছে মনে হয়, সাইমা ইসলাম। সে যদি হ্যাঁ 8 দিয়ে গুণ করতে হবে, সাইমা ইসলাম 499। ওকে দেখি 499 হয় কিনা। এটা তুমি পুরাটা ক্যালকুলেটরে তুলে দিবা, যার কাছে ক্যালকুলেটর আছে পুরাটা ক্যালকুলেটরে তুলে দাও, ক্যালকুলেটরে তুলে দাও। হ্যাঁ ক্লাসে ক্লাসে পুরাটা ক্যালকুলেটরে তুলে দিয়ে ইকুয়াল সাইন দিবা, অ্যান্সার চলে আসবে। আর আমি ভেঙে ভেঙে করি। ক্লাসে আছি, ক্লাসে ক্লাস করাইতেছি। আচ্ছা তাহলে ক্যালকুলেটরে তুলে দিয়ে অ্যান্সার ক্লিক করলেই চলে আসবে। আমি একটু ভেঙে ভেঙে করি, তাহলে দেখো 7 into 8 স্কয়ারে হচ্ছে 64 প্লাস 6 into 8, 6 into 8। তাহলে এটা আমি লিখে বলি 6 8 48 লিখে বলি, 6 8 48 লিখে বলি, প্লাস কোনো কিছুর পাওয়ার 0 হইলে এটা 1, তাহলে 3 একে 3। তাহলে দেখো এটা কত হয়, 4 7 28 এর 8 হাতের 2, 6 7 42, তাহলে 44 প্লাস 48 আর 3 51 লিখে ফেলি ডাইরেক্ট, প্লাস 51। তাহলে 9 9 আর হচ্ছে 4, 499। 499 কে যেন বলছিল,
হ্যাঁ, সাইমা ইসলাম বলছিল 499, মাবিয়া উর্মি বলছে 499। ভেরি গুড। যারা 499 বলছে খুবই ধন্যবাদ। তামান্না বণিক, হ্যাঁ তামান্না বণিক আগে বুঝছিল না, এখন আনসার বলে দিতে পারছে। ভেরি গুড। যারা পারছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, এটা যদি বুঝে দেখো তাহলে আসো আমরা আরো একটা অঙ্ক করি। এই যে দেখো, এইবার আমরা দশমিক দিয়ে দিছি। এবার কি করলাম, এখানে একটা দশমিক দিলাম। তাহলে দশমিক থাকলে কি করে, আগে দশমিকের আগেরটা লিখবা, আগে দশমিকের আগেরটা লিখবো। তাহলে 5 আছে, 5 গুণ 8, পরে 4 আছে, 4 গুণ 8, পরে 2 আছে, তাহলে 2 গুণ 8। মাঝখানে মাঝখানে প্লাস বসাবো, পাওয়ার ডান দিক থেকে বসাইতে হয়। তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2। পরে দশমিকের পরেরটা লেখো। তাহলে 1 আছে, 1 গুণ 8, 1 গুণ 8। এরপর 3 আছে, 3 গুণ 8, 3 গুণন 8। প্লাস বসাও, প্লাস বসাইলাম। এখন দেখো এইদিকে পাওয়ার বাড়ছে আর এদিকে পাওয়ার কি হবে, কমবে। তাহলে এখানে 0 আছে, এখানে হবে -1, এখানে হবে -2। তাহলে এটা একবার হিসাব করো ক্যালকুলেটরে। আমি যদি ভেঙে ভেঙে হিসাব করি তাহলে এটা এরকম হবে। দেখো 8 8 64, তাহলে 5 গুণ 64 প্লাস 4 8 32 প্লাস এটার মান 1, তাহলে 2 কে 2 প্লাস 1/8 প্লাস এটা হবে 3 ইন্টু 1/8 স্কোয়ার, মানে 1/64। এইটা ক্যালকুলেটর ছাড়া হিসাব করাটা অসম্ভব হয়ে যাবে। ক্যালকুলেটর হিসাব করো, ক্যালকুলেটর হিসাব করে কেউ আনসারটা বলো। ক্যালকুলেটরে কেউ হিসাব করে একটু আনসারটা বলবা। আমি যদি ক্যালকুলেটরে বসাই, 542, এই দেখো 542 দশমিক সামথিং, সরি 354 দশমিক সামথিং আসবে। দেখো 354 দশমিক সামথিং আসে কিনা। তিনশো 354। আর দশমিকের পরেরটাকে হিসাব করবে, এই যে এটা হিসাব করতে হবে না, এটা হিসাব করো। এটা দেখো ভগ্নাংশের কত আসে, দশমিকেরটা দেখো। হ্যাঁ 17, সাইমা ইসলাম 500.17। ওকে ওকে, আসলে তাহলে আমরা আরো একটা প্র্যাকটিস করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে পুরোটাই একদম প্র্যাকটিস। দেখো এইবার 16 বেজে আছে, 10 বেজে নিতে বলছে। তাহলে কোন রুলস বলো, যে কোনো এক পাশে 10 আছে মানে এটা বক্স রুলস, যে কোনো এক পাশে 10 আছে মানে এটা বক্স রুলস। বক্স রুলস, বক্স রুলসে এই পাশে 10 ছিল, এই পাশে 2, এই পাশে 8, এই পাশে 16। এখন দেখো 16 থেকে 10 এ যাইতে বলছে। তাহলে এই 16 থেকে 10, তাহলে উল্টা দিকে আসে। উল্টা দিকে আসলে আমাদের কাজ হয় তিনটা কাজ। কি কি, প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ। এখানে 10 আছে আর 16 আছে, 10 এর কোনো কাজ নাই, সেহেতু 16 দিয়ে গুণ। তাহলে 9 ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16, 5 ইন্টু 16। পাওয়ার বসাবো ডান দিক থেকে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 0, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 2। এটা একবারে ক্যালকুলেটর হিসাব করো, ক্যালকুলেটর ছাড়া এটা পসিবল না, অনেক বড় অঙ্ক। তাহলে আমি যদি ক্যালকুলেটর হিসাব করি এটা, তাহলে 9 ইন্টু 16 স্কোয়ার, তাহলে এটা হবে 2304 প্লাস 6 ষোলং 96 প্লাস 5 একে 5। তাহলে এটা কত হয় দেখো, 101, তাহলে 2405,
2405। দেখো 2405 হয় কিনা। আশা করি এটা বুঝতে পারছো। তোমাদের একটা কাজ দিব, আসাদুজ্জামান আসাদ। আচ্ছা, তোমাদের কাজ আমি দিব পরে, আগে আর একটা প্র্যাকটিস করি। আমি সবগুলো প্র্যাকটিস করায় শেষ করে নেই। এই যে দেখো, এখন আমরা দশমিক নিয়ে আসছি। 16 বেজে আছে, এটাকে নিব 10 বেজে, তার মানে উল্টা দিকে আসা 3টা কাজ করতে হবে। তাহলে আগে দশমিকের আগেরটা করবো। এই যে 3 × 16, 3 × 16 ব্র্যাকেট প্লাস 4 × 16, 4 × 16 ব্র্যাকেট প্লাস 7 × 16, 7 × 16। দেখো দশমিকের আগের পর্যন্ত আমি লিখছি, যে এই পর্যন্ত লিখছি, 7 এর ঘর পর্যন্ত লিখছি। এখন কি করব, পাওয়ার গুলা বসাই দেব। পাওয়ার বসাইলে আমরা এই দিক থেকে পাওয়ার বসাই দিলে এখানে 0, এখানে 1, এখানে 2। এখন বাকিটা করতে পারবো। এই যে পরে দশমিকের পরেরটা লেখো, যে দশমিকের পরেরটা আমি সাদা কালি দিয়ে লিখতেছি। দেখো তাহলে এই যে 5 আছে, তাহলে 5 × 16, 5 × 16। দেখো 1 আছে, তাহলে 1 × 16, 1 × 16। এখন পাওয়ার বসাও। দেখো এইদিকে বসাইছি 0, 1, 2, আর এদিকে হবে নেগেটিভ পাওয়ার। এদিকে কি হবে, নেগেটিভ পাওয়ার বসাবো, অর্থাৎ -1, -2, -1, -2। সে যদি ক্লিয়ার বুঝছি। এখন এটা হিসাব করে দেখো, ক্যালকুলেটরে চাপ দাও, চাপ দিলে যা আসবে তাই আনসার। এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার। সে যদি ক্লিয়ার বুঝছি। ওকে, ভালো ভাইয়া বুঝছি। সাইমা ইসলাম, ওকে। বুঝে থাকলে ভালো, না বুঝলে এখনো বুঝার সুযোগ আছে। তাহলে এইটা একটু তোমরা করতে পারবা। দেখো এটার ক্ষেত্রে আমি একটু কঠিন করছি। স্মরণ বলছে 839.31। আচ্ছা আমি আনসারটা লিখে রাখি, তাহলে এটা কিন্তু স্মরণকে বিশ্বাস করে লিখতেছি। 839.31, 839.31। আচ্ছা, দশমিকের পরের গুলা দেখো, যারা দশমিকের পরের গুলা বুঝতে কষ্ট হইতেছে তারা দেখো, এই যে এইটুকু অংশ হচ্ছে দশমিকের পরের জন্য। দশমিকের পরের কাজও কি সেম। এই যে এখানে 5 ছিল, এই দেখো এখানে এখানে 5 ছিল, এই 5 দিয়ে 16 গুণ করছি, যে 5 দিয়ে 16 গুণ করছি। এখানে 1 ছিল, 1 দিয়ে 16 গুণ করছি, 1 দিয়ে 16 গুণ করছি। আর কি বলছি, দশমিকের পরের অংশগুলোর জন্য তুমি নেগেটিভ পাওয়ার বসাবা। কেমন পাওয়ার, নেগেটিভ পাওয়ার। কেমন পাওয়ার, নেগেটিভ পাওয়ার। তাহলে এই যে -1, -1, এই যে -2, আরো থাকলে বসাইতে -3, -4, -5, যদি আরো থাকতো তাহলে এইভাবে বসাইতে হইতো। এখন তুমি এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, সাইন্টিফিক ক্যালকুলেটরে পুরোটা তুলে দিবা, তাইলেই হবে। মাবিয়া উর্মিও বলছে 839.31, সাইমা বলছে 839.31। তুমি এখানেই বলো। হ্যাঁ, আপনার কি এখানে কোনো প্র্যাকটিস করতেছেন কোথায় নাকি? এই আরাফাত আহমেদ কি বলতেছো তুমি, আমি বুঝতেছি নাকি। কেউ নিজেদের কমেন্টে রিপ্লাই দিও না। আচ্ছা দেখো এটা কিভাবে করবো আমি তোমাদেরকে একটু বলে দিই। যে এফ মানে কত বলো তো ভাইয়া? এফ মানে হচ্ছে 15, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, সি মানে কত? সি মানে 12, এ মানে কত? 10, এ মানে কত? 10। আচ্ছা তাহলে কি করবা, দেখো কি করবা, এই এফ গুণ প্রত্যেকটা ডিজিটকে যেহেতু গুণ দিবা, তাহলে এফ গুণ 16, এফ গুণ 16। তুমি এই এফ গুণ 16 না লিখে কি লিখবা? 15 গুণ 16। তাহলে এফ না লিখে আমরা কি লিখবো? এফ না লিখে লিখবো 15। এফ না লিখে কি লিখবো? 15, কারণ এফ মানেই হচ্ছে 15। এই যে 15 গুণ 16, পরে 3 আছে, তাহলে 3 গুণ 16,
প্লাস 3 গুণন 16 প্লাস পরে 9 আছে, তাহলে 9 গুণন 16, 9 গুণন 16। পরে ডি আছে, ডি না লিখে আমরা কত লিখবো? 13 লিখবো, প্লাস 13 গুণন 16। এখন দেখো আমরা দশমিকের আগ পর্যন্ত লিখে ফেলছি, তাহলে পাওয়ার গুলা বসাই দেই। এখানে বসবে 0 পাওয়ার, এখানে বসবে 1, এখানে বসবে 2, এখানে বসবে 3। আর দশমিকের পরের গুলা কিভাবে লিখবো? তাহলে সি আছে তার মানে লিখবো 12, সি আছে তার মানে কত লিখবো? 12 প্লাস 12 গুণন 16 প্লাস পরে কত আছে? এ, এ আছে কত লিখবো? 10, তাহলে 10 গুণন 16, 10 গুণন 16। পাওয়ার বসাবা কিভাবে? এই যে -1 বসাবা, -2 বসাইবা। ওকে, কিভাবে লিখলাম এগুলা? এই যে আমরা গতদিন পড়ছিলাম যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এইখান থেকে আমরা এগুলা লিখছি যে এফ ছিল, এফ এর পরিবর্তে লিখছি 15, এই যে এফ এর পরিবর্তে লিখছি 15, এখানে ডি ছিল, ডি এর পরিবর্তে লিখছি 13, ডি এর পরিবর্তে লিখছি 13। এরপরে এখানে সি ছিল, সি এর পরিবর্তে লিখছি 12, সি এর পরিবর্তে লিখছি 12। এখানে এ ছিল, এ এর পরিবর্তে লিখছি 10, এর পরিবর্তে লিখছি 10। সরণ উত্তর বলছে, এটা ক্যালকুলেটরে দিলেই উত্তর চলে আসবে। সরণ বলছে 39.01.78। সরণ মাবিয়া উর্মি, ভেরি গুড। ফাহমিদা আক্তার, আশা করি এখন বুঝবা। ওকে ওকে, তাহলে আমাদের আজকের যে পড়া ছিল এটা আমরা শেষ করে ফেলছি, এখন জাস্ট প্র্যাকটিস করবো। দেখো আমরা একটা সৃজনশীল নিয়ে আসছি, এটা একটা সৃজনশীল। সৃজনশীল দেখো কি বলছে? মামুন জয়পুর হাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 দেখো কোন বেজে আছে? 112 আছে অককালে, 112 টাকার টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য 3D টাকার, কয় টাকার? 3D হচ্ছে 16 বেজ টাকার টিকিট কিনলো। 1 নাম্বার প্রশ্ন, মামুনের টিকিটের মূল্যকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এই প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে কি বলো? এই যে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলছে, এই প্রচলিত সংখ্যা পদ্ধতির মিনিং কি? প্রচলিত সংখ্যা পদ্ধতির মিনিং কি? প্রচলিত মানে কি? যেটা প্রচলন আছে, সারা বিশ্বব্যাপী প্রচলন আছে, তোমার দেশে প্রচলন আছে। কোন প্রচলনে আমরা কোনো কিছুকে হিসাব করি? আমরা যা হিসাব করি সবই কোন প্রচলনে? ডেসিমেল পদ্ধতিতে। সেহেতু এই প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে তোমাকে বুঝাইছে যে ডেসিমেল। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইলো হইলো তোমার ডেসিমেল। এটা দ্বারা বুঝাইছে ডেসিমেল। তার মানে বলছে মামুনের টিকিটের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করো। মামুনের টিকিটের মূল্যকে কি করো? ডেসিমেলে রূপান্তর করো। তাহলে মামুনের টিকিটের মূল্য কোনটা? এই যেটা 112 অক্কাল। তাহলে 112 এই অক্টাল নাম্বারটাকে তোমার বলছে ডেসিমেলে কনভার্ট করতে। কোথায় কনভার্ট করতে? ডেসিমেলে। বলো এটা আমরা পড়ছি কিনা, এটা তোমরা এখন করো। এই যে কে যেন বলছিলা কাজ দেওয়ার জন্য, এই যে কাজ দিলাম, এখন তোমরা করো। আচ্ছা, প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক। এস এ সুমাইয়া আঁকি, ভেরি গুড। সাইমা ইসলাম, এটা ক্যালকুলেটরে করবা। এই যেটা তুমি এটা জাস্ট এই পুরা লাইনটা ক্যালকুলেটরে তুলে দিবা।
এটা যেভাবে আছে ওইভাবে ক্যালকুলেটরে লিখবা, ক্যালকুলেটর। অবশ্যই কোন ক্যালকুলেটর ব্যবহার করবা? সায়েন্টিফিক, সায়েন্টিফিক, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবা, তাহলে এটা হবে। আরে বাবা, প্রচলিত সংখ্যা পদ্ধতি লেখা না থাকলে ডেসিমেল লেখা থাকবে মোহাম্মদ শরণ। যদি প্রচলিত লেখা না থাকে তাহলে ডেসিমেল লেখা থাকবে, তাহলে তো তোমার জন্য আরো সহজ। আচ্ছা তাহলে এটা করো, কেউ আনসার দেও দেখি, কে দিতে পারে আগে, সবার আগে কে আনসার করতে পারে দেখি। সাইমা বলছে 74, প্রীতি ঘোষ 74, কোয়েল নন্দী 74। কোয়েল নন্দীকে আজকে লেট করে ক্লাসে আসছো? 74, রাইট। যারা 74 বলছো তাদের উত্তর সঠিক, 74। দেখো কিভাবে হইলো, যারা বুঝো নাই তাদের জন্য বুঝাই দিই। এই টাইপের অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি স্টার মার্ক দিয়ে দিলাম। দেখো যারা বুঝো নাই তাদের জন্য 112 অক্টালে আছে, এটা ডেসিমেলে নিবা। তাহলে দেখো যে কোনো এক পাশে 10 আছে, তার মানে আমাদের এটা বক্স রুলস হবে। কোন রুলস? বক্স রুলস। বক্স রুলস কেমন ছিল? এই পাশে 10, এই পাশে 2, এই পাশে 8, এই পাশে 16। এখন দেখো 8 থেকে 10-এ যাইতে বলছে, তাহলে 8 থেকে 10, এই যে 8 থেকে 10 উল্টা দিকে, উল্টা দিকে আসলে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ, ভিত্তি দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ, প্লাস বসানো আর পাওয়ার বসানো। তাহলে প্রত্যেকটা ডিজিটকে, যে 1 কে 8 দ্বারা গুণ, 1 × 8 প্লাস, পরে আছে আবারও 1, তাহলে আবারও 1 × 8 প্লাস, পরে আছে 2, তাহলে 2 × 8, 2 × 8। তাহলে দেখো 2 × 8। এখন পাওয়ার বসাবা, ওই যে ডান দিক থেকে পাওয়ার বসাতে হয়, অথবা আরবি যে দিক থেকে পড়ি সেদিক থেকে পাওয়ার বসাইতে হয়। তাহলে পাওয়ার কত হবে? এখানে 0 থেকে শুরু, 0, 1, 2, তাহলে 8 স্কোয়ারে হবে 64, প্লাস 8 কে 8, প্লাস এটার ভ্যালু হবে কোনো কিছুর পাওয়ার 0 হইলে এটার ভ্যালু হয় 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, তাহলে 2 কে 2, 64 আর 2 72, 72 আর 2 74। এই হচ্ছে 74 উত্তর। ফাহমিদা আক্তার, শর্টকাট করলে হবে। হ্যাঁ, তুমি জাস্ট এই লাইনটা লিখবা। দেখো তোমার কোন লাইনটা না লিখলে হবে না, তোমার এই লাইনটা না লিখলে হবে না, এই লাইনটা তোমার লিখতেই হবে। এই লাইনটা লেখার পরে বাকিটা পরে যদি তুমি এই লাইন লিখে ফেলো তাহলে উত্তর হয়ে যাবে। এই লাইন লেখার পরে তুমি সর্বশেষ লাইন লিখলেই উত্তর হয়ে যাবে। এই যে এটা করে ফেললেই উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো পরের প্রশ্ন, সেম ওই প্রশ্নটাই বলছে আবিরের টিকিটের মূল্য। এই যে আবিরের টিকিটের মূল্য কত? 3D হেক্সাডেসিমেল। 3D হেক্সাডেসিমেলে হচ্ছে 3D। এটাকে বলছে, এটাকেও বলছে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর। প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেল, তাহলে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তাহলে আছে হচ্ছে 3D আছে হেক্সাডেসিমেলে, এটাকে নিতে বলছে তোমার ডেসিমেলে। এটাও করো। ভাইয়া বুঝছি, আরাফাত আহমেদ, হ্যাঁ বুঝছি। ফাহমিদা আক্তার, ওকে গুড। সেজুতি ক্লিয়ার, আরাফাত বুঝছি ভাইয়া, সাইমা বুঝছি ভাইয়া, বুঝছি। কোয়েল নন্দী, হ্যাঁ লেট হইল। আচ্ছা, এটা 61 বলে দিছে আনসার সাইমা। দেখি 61 হয় কিনা। দেখো লাস্ট অঙ্ক করে দিতেছি, এরপরে আর করে দিব না। দেখো আমরা যদি এখন দেখি যে 3D, তাহলে আমরা
3 কে 16 দিয়ে গুণ করব, 3 × 16 প্লাস ডি মানে কত? দেখো ডি মানে কত হয়? ডি মানে হয় হচ্ছে 13। ওই যে দেখো ডি মানে কত হয়? ডি মানে হয় 13। তাহলে আমরা ডি এর জায়গায় কত বসাবো? 13। তাহলে এই ডি মানে হচ্ছে 13। তাহলে 13 × 16, 13 × 16 পাওয়ার কত বসাবো? এখানে 0, এখানে 1। তাহলে 3 16 48 প্লাস এটার ভ্যালু হবে 1, 13 একে 13, 48 প্লাস 13 তে হয় 61। মানে পরীক্ষায় যেগুলো আসে এগুলো আহামরি কঠিন প্রশ্ন আসে না, বুঝছো? পরীক্ষায় দেখো যে সহজ সহজ সংখ্যা দিয়ে আসে, কিন্তু আমি তোমাদের প্রথমে যেগুলো করাইলাম অনেক বড় বড় অঙ্ক করাইলাম না, কিন্তু পরীক্ষায় আসে আলটিমেটলি এরকম ইজি ইজি অঙ্কগুলা আসে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা এখন বুঝতে পারছো, এটা ক্লিয়ার হয়েছে। এই স্মরণ 73 কিভাবে হইলো? স্মরণ 73 কিভাবে হইলো? স্মরণ একটু হিসাব করো আবার। স্মরণেরটা ভুল হয়েছে, হ্যাঁ সাইমা, স্মরণেরটা ভুল হয়েছে। প্রীতি ঘোষ 61, ভেরি গুড। আচ্ছা, এটা হোমওয়ার্ক, তাহলে আমাদের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা হোমওয়ার্ক, এই পুরাটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট খুঁজে বের করবো। আচ্ছা, ক্লাসগুলা কি তোমরা বুঝতেছো? যেটুকু পড়াইছি, যে গত 3-4 দিনে যা পড়াইলাম তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা? ক্লাসগুলা কেমন লাগছে? দেখো, আমরা ফ্রিতেই যদি এত ভালো সার্ভিস দেই তাহলে বুঝো এখন আমাদের প্রিমিয়াম কোর্সে কেমন সার্ভিস দিব তোমাদেরকে। আমাদের কোর্সটা তো খুবই কম দাম, মাত্র 1420 টাকা। ভর্তি হয়ে যাও, সারা বছর পড়বা। আইসিটি এমনিতে তো প্রাইভেট পড়লে মান্থলি 1000 টাকা দিতে হবে, 2 মাস পড়লেই তোমার 2000 টাকা লাগবে। আর আমরা দেখো সারা বছর পড়াবো, বাংলা, ইংলিশ, আবার আইসিটি, মাত্র 1420 টাকা। আমাদের ফ্রি সার্ভিসে যদি এত ভালো হয় তাইলে আমাদের বুঝো পেইড সার্ভিস কত ভালো হবে। আবার শুধু ক্লাস না তো, এখানে তুমি এক্সাম পাবা, সাথে হচ্ছে সলভ ক্লাস পাবা, এবং তুমি 24 ঘন্টা গাইডলাইন পাবা। যে কোনো সময় তুমি ভাইয়াদের সাথে কথা বলতে পারবা, গাইডলাইন পাবা। তাহলে ভর্তি হয়ে যাও, মাত্র 1420 টাকা। হ্যাঁ, বুঝতে পারলে অনেক সহজ। দেখো, আইসিটি কঠিন প্রশ্ন হয় না, কিন্তু এগুলা বুঝতেই অনেক কঠিন হয়। দেখো আমরা আলটিমেটলি কি পড়ছি, দেখো তোমরা এটা পড়ছো দেখে হয়তো বুঝতেছো যে ভাইয়া এত সহজ পড়লাম, তাহলে আইসিটিতে কেন মানুষ ফেল করে। কারণ হচ্ছে, কেন ফেল করে আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমরা এখানে কয়টা নিয়ম পড়ছি, কিন্তু কি সহজ নিয়মে পড়ছি। দেখো, আমরা পড়ছি ডেসিমেল থেকে বাইনারি, আবার এই বাইনারি থেকে ডেসিমেল, তাহলে এখানে কয়টা নিয়ম গেল? 2টা। আবার আমরা পড়ছি এই ডেসিমেল থেকে অক্টাল, আবার এই অক্টাল থেকে ডেসিমেল, এখানে গেল আরো 2টা। আবার এই ডেসিমেল থেকে পড়ছি হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এইখানে আরো 2টা। তাহলে কয়টা হলো? টোটাল 6টা। এইখানে আরো পড়ছি কাল্পনিকের প্র্যাকটিস কালকে করাবো। কাল্পনিক থেকে আবার ডেসিমেল, এখানে আরো 2টা। তাহলে এই বক্সের মধ্যে এক বক্স দিয়ে আমরা 8টা রুলস পড়ছি। দেখো, একটা বক্স দিয়ে আমরা পড়ছি 8টা রুলস। তার কারণে আমাদের কাছে পড়াটা সহজ মনে হয়েছে। কিন্তু আমি যদি তোমাদেরকে 8টা রুলস লিখতাম, যে এইভাবে ইংলিশ যেভাবে পড়ো, যে রুল 1, রুল 2, এরকম ভাবে যদি পড়াইতাম, তাহলে 8টা রুল লেখা লাগলো, তাহলে অনেকগুলো নিয়ম হয়ে যাবে, তোমার মনে রাখতেও কষ্ট হইলো এবং পরীক্ষায় এক্সিকিউট করতেও কষ্ট হইলো। এই জন্য আমাদের ইজি লাগছে, মনে হইতেছে আইসিটি এত ইজি, তারপর আইসিটিতে কেন ফেল করে। দেখ, তোদের মতো শিক্ষার্থীরা কিন্তু আইসিটি পরীক্ষা দেয়, এইচএসসি কিন্তু এই যে তোরাই দিবি 2 বছর পরে দিবি, কিন্তু তোদের মধ্যে থেকেও ফেল করবে, কারণ তারা সঠিক টিচারের কাছে যাইতে পারে না। যার কারণে এইগুলো অনেক বড় করে পড়ায়, বইয়ের মতো করে পড়ায়, যে তাকে গদবান্ধা পড়া, বইটা এত বড়,
এই গদবান্ধা পরে যদি তুমি বইটা পড়তে চাও, তোমার এইচএসসি রেজাল্ট ভালো হবে না, কারণ তুমি একটা চ্যাপ্টারে একবারের বেশি পড়তে পারবে না। এটা হচ্ছে বাস্তব কথা। এইচএসসি তে তুমি জানো এইচএসসি তে সময় 24 মাস, কিন্তু তুমি যে যে এসএসসির পরীক্ষার পরে এখন পর্যন্ত 3-4 মাস সময় নষ্ট করছো, এটা ওই 24 মাস থেকে যাইতেছে। আলটিমেটলি তুমি সময় পাবা 18 মাস, হাইয়েস্ট 18 মাসের বেশি 1 মাসও পাবা না। যদি 1 মাস পাও, ভাইয়াকে বললো যে 1 মাস বেশি পাইছি, 18 মাস পাবা তুমি সময়। ভাই সব সময় ফোন কাছে থাকে না, সেই জন্য কোর্সে ভর্তি হইতে পারতেছি না। এটা তুমি তোমার গার্ডিয়ানের সাথে কথা বলো যে ভাইয়ারা এই টাইমে ক্লাসটা করায়, এই টাইমে আমাকে মোবাইলটা দিতে হবে, তাহলেই তো হয়। আচ্ছা, আজকে আর কথা বাড়াবো না, ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমাদের যাদের ইচ্ছা হয় যে ভাইয়ার ক্লাস ভালো লাগছে, ভাইয়ার কাছে আমি যদি পুরো আইসিটিটা পড়ি, তাহলে মনে হয় আইসিটিতে আমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো, তাহলে ভর্তি হইও। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিব, যারা আমার কোর্সে থাকবে, ঠিক মতো আমার কথা শুনবে, আমার ক্লাস করবে, আমি যে হোমওয়ার্ক গুলো দিব করবে, সে 90+ নাম্বার পাবে। এটা একদম 1000+ গ্যারেন্টি। যদি একজন মানুষ এই কাজগুলা করার পরে সে 90+ না পায়, সে আমাকে মেসেজ দিলে তাকে কোর্স ফি ফিরাই দিব। একদম কোর্স ফি ব্যাক দিব, কোর্স ফি ব্যাক দিব, সাথে আরো 1000 টাকা বোনাস দিব। যাও, যদি আমার কথা মাইনা আমার ক্লাস কইরা যদি তুমি 90+ নাম্বার না তুলতে পারো, তাহলে তুমি আমাকে মেসেজ দিবা যে ভাইয়া আমি 90+ পাই নাই, তোমাকে কোর্স ফি ব্যাক করবো, সাথে 1000 টাকা আরো বোনাসও দিব। আচ্ছা, ধন্যবাদ। আজকে আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া। আর ক্লাসগুলো ভালো লাগলে, ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে একটু কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হলেও ক্লাসটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।